ছেলে মনে রাখো, জেনারেল পড়ুয়া এক ছেলে মনে রাখো। দুশ্মন তোমারে ধোকা দিছে, ধোকা। ফ্যাশনের নামে ধোকা, ইউরোপের সমস্ত ফ্যাশন ধোকা, বেঈমানের সমস্ত ডিজাইন ধোকা, ধোকা বেটা, ধোকা বেটা। একটাও কোনো ফ্যাশন না বেটা, বেঈমান ধোকা দিছে বেটা তোরে। ধোকার প্রথম প্রমাণ হইল যে সে ডিজাইন বদলায় এলায়। গত 3 মাস আগে কইল এটা হইলো সেরা চুলের ডিজাইন, এখন আইয়া কয় 3 মাস পরে কয় এটা এখন চলে না। কি রে বেটা, তুই ইদি কইলি চলে, এখন কয় চলে না, চলে না কাতলি এটা আমগোটা দিয়ে অন চলে। 1450 বছর আগের আমাদের আকা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক সুন্নাত 1450 বছর পরে এখনো চলে। 14.5 লক্ষ বছর পরেও যদি ইসরাফিল ফু দেয় ওই পর্যন্ত চলতেই থাকবে। হযরত মাওলানা জিয়াউর রহমান ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি এই উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন। তিনি বলেছিলেন এই কথা, সুন্নাত আজীবন আন্তর্জাতিক, সুন্নাত আজীবন চলমান থাকবে। প্রত্যেক বিদআত, প্রত্যেক মানুষের আবিষ্কৃত বিষয় সেটা ক্ষণিকে ক্ষণিকে বদলাবে, বদলাবে। অতএব কোনোভাবে, আজকে আমার এটাই কথা, কাকে বন্ধু বানাচ্ছে? আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে যে যা ধরলো সে যেন ওই মাকড়সার মতো, যে মাকড়সা একটা ঘর বানালো। আর তোমরা তো জানোই বান্দা, এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর, মাকড়সার ঘর। 70 বছরের প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, 70 বছরের মাথার ঘাম, 70 বছরের বুদ্ধি, কষ্ট, চেষ্টা, তদবিরে দুনিয়া যখন সাজাইলো, মালাকুল মউত আইসা বলল আঙ্কেল চলেন, আঙ্কেল চলেন। ইন্না লিল্লাহ। কি কোন, আমি নিজে সব কিছু আইনা রাখছি, আগামী রবিবার ডালাই। আপনি কোন আজকে যাইতাম গা, এটা কি করলেন? আরে রবিবারে ডালাই আমার, আজকে মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, আর 4টা দিন মাত্র। আজরাইল বলবে আমনে যে এর দূর কইছি, এটাও তো আমার দেরি হয়ে গেছে। আপনার যে দূর বলছি মিয়া, অন্য মানুষের তো দূরও কই নাম না মিয়া, পাইলে আমি পাইছেন মিয়া, আপনি 60 ডালাই। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহব। আল্লাহ বলে দুনিয়ার জীবন শুধুই খেলাধুলা, তামাশা। ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ বলে যারা যারা আমি আল্লাহকে ভয় করে বান্দা, তাদের জন্য আখিরাতের ঘর জান্নাতি হচ্ছে উত্তম, উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। দুনিয়ার জীবন বান্দা আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, সেটাই লাইফ, সেটাই বেঁচে থাকা। জীবনের সার্থকতা, খোদার কসম, আখিরাত, জান্নাত, জান্নাত। কেন? দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো সার্থকতা নাই, দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো সার্থকতাই নাই, দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো তৃপ্তি নাই, দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো মজাই নাই, দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো নিরাপত্তাই নাই। 24 ঘন্টা মৃত্যু যার ঘাড়ের সাথে, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট যার ঘাড়ের সাথে, 24 ঘন্টা রোগ ব্যাধি যার ঘাড়ের সাথে, তার আবার আনন্দ কিসের? তার আবার ফুর্তি কিসের? সুখের অট্টালিকায় থাইকেও তো সে ভাবে মরে তো যাইতে হবে, তো তৃপ্তি কোথায়? কিন্তু জান্নাতে ঢুকলে বান্দা শুনবে আর কোনোদিন বের হইতে হবে না, আর কোনোদিন মৃত্যু হবে না, আর কোনোদিন হাঁচি কাশি হবে না, আর কোনোদিন মাথা ব্যথা হবে না, আর কোনোদিন চাহিদা অপূর্ণ থাকবে না। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে বান্দা তুমি যা চাইবে তাও দেওয়া হবে, তোমার চাওয়া শেষ হলে আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি দিতে থাকবো।
এই জন্য দোস্ত আমার, ভাই আমার, বন্ধু আমার, বাজার ব্যবসা, চাকরি, উপার্জন, ঘর সংসার, স্ত্রী পরিজন কোনোটাই হারাম না, কোনোটাই নিষেধ না। উদ্দেশ্য এই কথা বুঝানো, আখিরাত ভুলে না যাওয়া, পরকালকে ভুলে না যাওয়া। আপনাদের আরেকবার ভাবা উচিত, যুবক কিশোর তোমাদেরও আরেকবার ভাবা উচিত। প্রত্যেকের পর্দার আড়ালের মা যারা, বোন যারা, আপনাদেরও ভাবা উচিত, ভাবা উচিত। যারা এক ওয়াক্ত নামাজ পড়েন না, আপনাদের ভাবা উচিত কাকে সঙ্গী বানাইলেন, জীবনটা কাকে সঙ্গী বানাইয়া, কাকে অনুসরণীয় বানাইয়া। হায় মুসলমানের মা বোন, আজকে যারা প্রতিনিয়ত বাজারে মার্কেটে বেপর্দা চলতেছে, হায় রে বোন, কাকে অনুসরণীয় বানাইয়া, কাকে আদর্শ বানাইয়া বেপর্দা চলছ। আজকে যুবক যাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপাদ মস্তক আল্লাহ রসুলের সুন্নাতের খেলাফ, তো কাকে আদর্শ বানিয়ে, কাকে মডেল বানাইয়া সামনে আগাচ্ছ? কারে বন্ধু বানাইলা, কারে বন্ধু বানাইলা? একটা দাড়িবিহীন মানুষ, দাড়ি যাদের মুখে নাই, এমন একটা লোক বলুক মিয়া যে তার আদর্শকে সে জীবনও বলতে পারবে। পৃথিবীর প্রথম দাড়ি কাটছে কে, সে জানে না। পৃথিবীতে দাড়ি কাটার কোনো উপকারিতা আছে কিনা পৃথিবীর কোনো গবেষণায় প্রমাণিত হয় নাই, পৃথিবীর কোনো দার্শনিক পণ্ডিত বলে নাই। তো বলে কেন? এমনি এমনি। এটার কোনো সায়েন্টিফিক, বৈজ্ঞানিক, দার্শনিক কোনো যুক্তি নাই। দাড়ি কাটার উপরে ন্যূনতম কোনো উপকার কোনো বিবেচনাতেই নাই, কিচ্ছুতে নাই। বেড়িত বেশি পছন্দ করে, এটাও মিছা কথা, এটাও ভাব ফালতু কথা। লক্ষ লক্ষ দাড়িওয়ালার বউ আমনে গো বেড়িতে এত সুন্দর, আমনে খবর লন কি? আমনের শয়তানে ধোকা দিছে, আপনি বোকামি করছেন। এর উপরে কোনো জাগতিক কোনো ব্যাখ্যা নাই, খোদার কসম কোনো ব্যাখ্যা নাই। সাফ কথা, টাকনুর নিচে কাপড় পরার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নাই, কোনো ব্যাখ্যা নাই। বরং ব্যাখ্যা একটাই, প্রত্যেক সেকেন্ড তার উপরে আল্লাহর লানত, লানত, লানত তার উপরে, 24 ঘন্টা লানত। যার পায়জামা প্যান্ট টাকনুর নিচে, তার উপরে ফুল টাইম লানত, লানত, লানত। আল্লাহর, নবীজি বলছে, নবীজি বলছে তার উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত তার উপরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি, কিয়ামতের দিন আল্লাহ এই টাকনুর নিচে যার কাপড়, খোদার কসম আল্লাহ, নবীজি বলছে, টাকনু বুঝেন তো না? বুঝে, বুঝে, সবাই বুঝে। এটা শুনছে হাজার হাজার বার হুজুরদের কাছে, শুনে নাই এমন না, সবাই বুঝে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকে তাকাবেন না, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি। আহা, কি ভয়ঙ্কর কথা! ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইউকাল্লিমুহুম, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না, আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না, ডাক দিবেন না ফরমান। আরে মাওলা, তো একটা কথা বলতে দেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওরে সরা, সরা এন থেকে, ওরে আমি দেখব না, ওরে আমি নিষেধ করি নাই, ওরে কি খুব কঠিন কোনো কথা কইছিলাম? বলছিলাম টাকনুর উপরে কাপড়টা পরতে, এটার মধ্যে আমি বাড়াবাড়ি কঠিন কি? হাঁটুর, হ্যাঁ, অল্প একটু উপরে, টাকনুর উপরে পড়তে বলছি আমি তারে বেশি কঠিন কি বলছিলাম? আমার কথা পাত্তা দিল না কেন? যা, তোর সাথে কথা নাই, তোর সাথে কথা নাই। নিজের চালাক মনে করে, আরে চালাকের উপরে যুক্তি দেন, তাহলেও তো আমার মনটারে বুঝাইতাম। আপনি তো নিজের ভদ্রলোক, ঠিক আছে, আপনি এটার উপরে যুক্তি দাঁড় করান যে না হুজুর, এর সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে টাকনুর নিচে কাপড় পরা, এর উপকারিতা আপনি শুনেন। আপনি হয়তো জানেন না, আপনারা হুজুর মানুষ। হ্যাঁ, আমি হুজুর মানুষ, আমি কম জানি, আপনি বেশিটা কম। আপনি বলেন, কোনো যুক্তি নাই বাবা, কোনো যুক্তি নাই। কোরআন শরীফ আছে, ইমানদার সেদিন ডাক দিয়ে বলবে, কি খবর বেঈমান, যা করেছিলে দুনিয়ায় তার বিনিময় পেলে তো?
এখন কেমন লাগতেছে? এক এক লাথি ফেরেস্তার কেমন লাগতেছে? জাহান্নামের এক এক আগুন কেমন লাগতেছে? খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। সেদিন ডাকবে, কোরআন শরীফ আছে, ইমানদার জাহান্নামীকে ডাক দিয়া বলবে, আফামা নাহনু বিমাইয়িতিন। আর কোনদিন মানুষ অনেক সময় লজ্জিত হইল, অনেক সময় কয়, আচ্ছা দেখমু বেটা মাতবরি করস, কয়দিন এরম বিপদ তোর হইতারে। হ্যাঁ, আমি একটা ফেসে পড়ছি দেখে একেবারে হাসরে। তো আল্লাহ তাআলা বলেন, ইমানদার জান্নাতি বান্দা সেদিন বেঈমানের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, লজ্জা, অপমান আরো বাড়ায় দিবে এই কথা বইলা যে দোস্ত, আর কোনোদিন তোরও মৃত্যু হবে না, আমারও মৃত্যু হবে না, আমার সুখ আর আমাকে বাধা দেওয়ার মা বাবা আত্মীয় স্বজন, এটা আমার জীবনের সবচেয়ে বড় ক্রেডিট, আমার যৌবনের অহংকার। এটা আমার বাপের ক্ষমতা নাই, আমার মার ক্ষমতা নাই, আমার স্বজন কারো ক্ষমতা নাই আমারে কিছু বলবে। এটা সে মনে করছে অনেক বড় কৃতিত্ব। আল্লাহর কসম, এটা কৃতিত্ব না, এটা তোর উপরে আল্লাহর লানত। আল্লাহর লানত পড়ার কারণে তোর স্বজন সবাই তোর থেকে মুখ ফিরায় নিছে। কারো আর বিষয়টা এমনই যে জাহান্নামের আগুনের কাছে চলে গেছে, কেউ ভাবতেও আসে না যে ওরে টেনে ধরা দরকার, যা পড়ে যা, বাদ দে, খালি বেলা আগুনে পুড়ুক নালে ডুবে মরুক, বাদ দে বেটা। আমরা কিতাবে পড়ছি, শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ইন্না মিন আযমি নিআমিল্লাহ আলা আবদিহি আন ইউওয়াফিকাহু লিসুহবাতিল আখিয়ার। আল্লাহ তাআলা কোন বান্দার উপরে শ্রেষ্ঠতম নিয়ামত দিয়েছেন, কোন বান্দার উপরে এটা একটা আল্লাহর একটা বড় নিয়ামত কারো উপরে, যে আল্লাহ কাউকে একজন নেককার, ইমানদার, মুত্তাকি, অভিভাবক, সঙ্গী, আপনজন তার জন্য জুটায় দিছেন। এটা তার উপরে আল্লাহর বড় নিয়ামত, যে তাকে টেনে ধরে না, তুমি এটা করতে পারবা না, এটা হারাম, এটা হালাল, যে তাকে আল্লাহ চিনায়, আখিরাত চিনায়। হ্যাঁ, এবং তিনি বলেছেন, ওয়া ইন্না উকুবাতাহু আলাইহি, কোন মানুষের উপরে আল্লাহ তাআলার একটা দুনিয়াবী শাস্তি, আন ইয়াবতালিয়াহু বিসুহবাতিল আশরার, আল্লাহ তাকে মন্দ লোকের সংস্পর্শে পরীক্ষায় ফেলে দিবেন। আহারে, এবার জানি সে বাঁচে কিনা, কারণ যার লগে সে চলতে শুরু করছে হয়তো তারে জাহান্নামে নিবে। এই নেশাখোরের লগে থাইকা সে আল্লাহ পাবে কেন? এই জুয়ারির লগে থাইকা সে আল্লাহ পাবে কেন? এই উলঙ্গ ছবি দেখে নেওয়ালা এই বখাটে যুবকের সাথে চইলা আহারে ও আল্লাহ পাবে কেন? এই বেপর্দা, বেহায়া, বেশরম মেয়ে এ তো প্রেমের ফাঁদে পেলে তার জীবন, যৌবন, অর্থ, সম্পদ, শক্তি, সামর্থ্য সব শেষ করে একদিন তো তারে পথের ফকির বানায় দিবে, ফকির বানায় দিবে। এটা কোনো মানুষের উপরে আল্লাহর শাস্তি, যাকে আল্লাহ তাআলা কোনো মন্দ লোকের সংস্পর্শে পরীক্ষায় ফেলে দিছে। আন ইয়াবতালিয়াহু বিসুহবাতিল আশরার। এজন্য দোস্ত, এটা বহুত বড় নিয়ামত বুঝা যে আমি আল্লাহ চিনি কিনা, আমার আখিরাত মনে পড়ে কিনা। 24 ঘন্টায় যার কখনো আল্লাহর কথা মনে পড়ে না, এ তোর কেমন জীবন বেটা? তুই কিসের মুসলমান বেটা? 24 ঘন্টায় যার একটা সেজদা দিবার কথা মনেই আসে না, মনেও পড়ে না, এটা মানুষ না জানোয়ার? জিজ্ঞেস করা দরকার, বুঝেন নাই? এটা মানুষ না জানোয়ার? জিজ্ঞেস করা দরকার। 365 দিনে যার একবারও মনেও পড়ে না যে আমি তো মুসলমান, আমার উপরে ফজরের নামাজ ফরজ, এক বছরে, এটা কিসের মানুষ? এটা কিসের মুসলমান? কিসের মুসলমান? ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করতে, তো এগুলা তো সকলেরই পূরণ হয় বেটা। দুনিয়া ভোগ করে, আরে তো দুনিয়া তো জানোয়ারও ভোগ করে, দুনিয়া তো গরু ছাগলও ভোগ করে। মিয়া, দুনিয়া ভোগ করে আশ্চর্য কি?
বলেন? থাক, পিছেই বসে, ওনার রুগী নেই। চলেন, বলেন আলহামদুলিল্লাহ। অতএব ভাই আমার, বাবা আমার, নওজোয়ান সাথী, আমি অনুরোধ করছি, আমার প্রথম কথা এটা শুরু করলাম, প্রথম কথা এটা শুরু করলাম, দিলের মধ্যে যেন আখিরাত মনে পড়ে, মালিকের কথা মনে পড়ে, আল্লাহর কথা যেন মনে পড়ে। জীবনটা শুধুই শুধু সারাক্ষণ তামাশায় তামাশায় যেন না কাটে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটা বলছেন, বান্দা ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। অহংকার করো না বান্দা, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার গর্ব করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলে বান্দা বড়াই করো না, যত বড় গর্বই করো না কেন, অহংকার করে তুমি পায়ের তালু দিয়ে কিংবা বুট জুতার শক্ত জুতা দিয়েও তো এই জমিন ফাটাইতে পারতা না, আর মাথা উঁচা করে ঘাট লম্বা করে তো পাহাড়ের সমান উচ্চতায় পৌঁছতে পারত না। অহংকার করো কেন? এক বুজুর্গ এক যুবককে আল্লাহর পথে চলতে বলছিলেন, আর ওই যুবক বলছিল, আপনি চিনেন আমি কে? হাল তারিফুনি, আপনি চিনেন আমাকে, আমি কে? কথা বলে। তখন ওই আল্লাহর প্রিয় বান্দা বলছে, হ্যাঁ যুবক, আমি তোকে চিনি, আমি তোর পরিচয় বলতেছি, শোন। আউয়ালুকা নুতফাতুন কাযিরা, তোর শুরু হইল দুর্গন্ধময়, বিশ্রী দুর্গন্ধময় নাপাক এক ফোঁটা বীর্য। ওয়া আখিরুকা মাইতাতুন গালিযা, আর তোর শেষ পচা লাশ। ওয়া বাইনা যালিকা তাহমিলুল আযরা, আর মাঝখানে হায়াতের এই সময়টুকু তুই পেটে বহন করছিস কিছু পায়খানা। এই হলো তোর পরিচয়। কিসের অহংকার করছিস বেটা? শুরুটা যার দুর্গন্ধময় নাপাক বীর্য থেকে, শেষটা হয়ে যাবে যার পচা গন্ধা লাশ, মাঝখানে যার পেটে 24 ঘন্টা পায়খানা। আল্লাহ তাআলা যদি কুদরতি ভাবে ডেকে না রাখতেন, এক জাররা ছিদ্র করে দিতেন, তো তোর নাপাক দুর্গন্ধে তোর গোটা দেশ, সমাজ, মহল্লা দুর্গন্ধ হয়ে যেত। তো বড়াই করছো কেন? কিসের বড়াই করছে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, পর্দার আড়ালের মা বোন, বয়স্ক বাবা, প্রত্যেকের এটা উচিত, আমাদের এটা ভাবা, আমাদের এটা ফিকির করা, কে আমি, কোত্থেকে আসলাম, আমাকে কে পাঠাইলেন, কেন পাঠাইলেন। আত্ম উপলব্ধি, আমি এই কথাটাই শুরু করছিলাম যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার বলছে, বান্দা আমি চাচ্ছিলাম তুমি উপদেশ গ্রহণ করবে। এতগুলো কথা আমি আল্লাহ নাজিল করছি উপদেশের জন্য, তোমার দিল নাড়াইবার জন্য, তোমার কলিজা যেন নড়ে, বিবেক যেন নড়ে। আমি আল্লাহ এটা চেয়েছিলাম, লাআল্লাকুম তাযাক্কারুন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, বান্দা যেন ভাবে। ইন্না ফি যালিকা লাযিকরা, আল্লাহ বলেন আমার এই কোরআনের মধ্যে রয়েছে উপদেশ। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরা, আল্লাহ বলে পূর্ববর্তী জাতির ঘটনাগুলোর মধ্যে রয়েছে উপদেশ। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আল্লাহ বলেন আমার এই কোরআন থেকে প্রত্যেক বিবেকবান, যার বিবেক আছে, সে নিশ্চিত এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবেই করবে। এজন্য কোরআন যার প্রিয় নয়, কোরআন যা যে ধরতেও পারে না, কোরআন যে ছুঁইতেও পারে না, কোরআনুল কারীম যে দেখে দেখেও পড়তে পারে না, কোরআনুল কারীম থেকে যে জীবনের জন্য সবক নেয় না, কোরআনুল কারীম থেকে যে জন্য জীবনের পাথেও নেয় না, আরেন বেটা তুমি কোনো আলোই খুঁজে পাও নাই, তুমি কোনো জ্ঞানের সন্ধানই পাও নাই। বাকি যেটুকু পড়ালেখার বই তোমারে ধরাইয়া দিছে, এই কয়টা বাতের লাইগা এত বই পড়তে হয় না।
তোমারে আলো থেকে বঞ্চিত করে দিছে। খোদার কসম, আল্লাহ কোরআন স্পষ্ট বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, নবী আমি এই কিতাব আপনার উপরে নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, পৃথিবীর সমস্ত অন্ধকার থেকে আমি আল্লাহ চেয়েছি এই কোরআনের মাধ্যমে প্রতিটা মানুষকে ইলান নূর, আলোর দিকে নিয়ে আসতে। এ তো আল্লাহর কথা, কোরআন ছাড়া আর কোথাও আলো নাই। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, আল্লাহ বলেন আমি আল্লাহ থেকে যে আলো পেল না, ফামা লাহু মিন নূর, জগতের আর কোথাও তার জন্য আলো নেই, আলো নাই। আল্লাহ তাআলা বলছে সমস্ত নাফরমান, আল্লাহ ভোলা, আমি আল্লাহ থেকে বঞ্চিত জীবন, কোরআন থেকে বঞ্চিত জীবনের যা কাজ, যে যা করছে সবটা হচ্ছে কাসারাবিম বিকিয়া, ওই মরিচিকার মতো, যেই মরিচিকা দূর থেকে তাকাইলে পিচ ডালা রাস্তায় প্রখর রৌদ্রের মধ্যে যদি দূর থেকে তাকায় মনে হয় ও ওইখানে পানি থই থই করছে, কিন্তু দৌড়াইয়া যখন কাছে যায়, হাত্তা ইজা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, কাছে গিয়ে দেখে পানি বলতে কিছুই নাই, ধোঁকা, মরিচিকা। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে, আমার কালামকে বাদ দিয়ে, খোদার কসম বাকি সব মরিচিকা, ধোঁকা 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 বেটা, ধোঁকা বেটা। কোরআন বাদ দিয়ে যা কিছু অর্জন করলা ধোঁকা। কাসারাবিম বিকিয়া। আরো বলি, আল্লাহ বলছে কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে, আমার কালাম, আমার বন্ধুর সুন্নাহ, এটাকে বাদ দিয়ে যে যা গ্রহণ করলো, যে যত নাফরমানি করলো, আহা, আল্লাহ বলে সে যেন তার অর্জনটা কেমন, ওই ছাইয়ের স্তূপের মতো। ছাই বোঝেন তো না, লাকড়ির চুলার জ্বালাইবার পরে যে ছাই হয়, এই ছাই, ওই ছাইয়ের স্তূপ, যেটা বাতাসের মুখে স্তূপ দিছিল, একটু পরেই প্রচন্ড ঝড়ো বাতাস, দ্রুত গতিতে বাতাস এসে তার এই সাজানো স্তূপ ছাইয়ের পলকের মধ্যে উড়াইয়া কোথা থেকে কোথায় হারায় দিল, নিশ্চিহ্ন করে দিল। আল্লাহর কসম, আল্লাহ বলছেন আমাকে বাদ দিয়ে জীবনের যত আয়োজন সব ওই ছাইয়ের স্তূপের মতো দ্রুত গতির বাতাস এসে যা উড়িয়ে নিয়ে গেল। একদিন দেখবে কিছুই নাই, একদিন দেখে কিছুই নাই। আরো শুনেন, আল্লাহ কোরআনে বলছে আমি আল্লাহকে বাদ দিয়ে যে যা গ্রহণ করলো, সে যেন ওই মাকড়সার মতো, যে মাকড়সা একটা ঘর বানাইলো, অথচ তোমরা মানুষ জানোই এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। 6 মাসের বাচ্চাও যেটা টান দিলে ভেঙে যায়। মায়ের হাতের ফুলের ঝাড়ু, বোনের হাতের ফুলের ঝাড়ু, যে মাকড়সার ঘর ভেঙে ফেলে। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে সব আয়োজন মাকড়সার ঘরের মতো। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে যে যা ধরলো, সে যেন ওই মাকড়সার মতো, যে মাকড়সা একটা ঘর বানালো। আর তোমরা তো জানোই বান্দা, এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর, মাকড়সার ঘর। 70 বছরের প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, 70 বছরের মাথার ঘাম, 70 বছরের বুদ্ধি, কষ্ট, চেষ্টা, তদবিরে দুনিয়া যখন সাজাইলো, মালাকুল মউত আইসা বলল আঙ্কেল চলেন, আঙ্কেল চলেন। ইন্না লিল্লাহ, কি কন, আমি নিজে সব কিছু আইনা রাখছি, আগামী রবিবার ডালাই, আপনি কোন আইজগা যাইতাম গা, এটা কি করলেন? আরে রবিবারে ডালাই আমার, আজকে মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, আর 4টা দিন মাত্র। আজরাইল বলবে আমনে যে এর দূর কইছি, এটাও তো আমার দেরি হয়ে গেছে। আপনারা যে এর দূর বলছি মিয়া, অন্য মানুষের তো এর দূরও কই না, আমরা মিয়া
পাইলে আমি পাইছি আমি সার ডালাই। আহা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহব। আল্লাহ বলে দুনিয়ার জীবন শুধুই খেলাধুলা তামাশা। ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ বলে যারা যারা আমি আল্লাহকে ভয় করে বান্দা, তাদের জন্য আখিরাতের ঘর জান্নাতি হচ্ছে উত্তম উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। দুনিয়ার জীবন বান্দা আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, সেটাই লাইফ, সেটাই বেঁচে থাকা। জীবনের সার্থকতা খোদার কসম আখিরাত, জান্নাত। জান্নাত কেন? দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো সার্থকতা নাই, দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো সার্থকতাই নাই, দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো তৃপ্তি নাই, দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো মজাই নাই, দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো নিরাপত্তাই নাই। 24 ঘন্টা মৃত্যু যার ঘাড়ের সাথে, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট যার ঘাড়ের সাথে, 24 ঘন্টা রোগ ব্যাধি যার ঘাড়ের সাথে, তার আবার আনন্দ কিসের? তার আবার ফুর্তি কিসের? সুখের অট্টালিকায় থাইকেও তো সে ভাবে মরে তো যাইতে হবে, তো তৃপ্তি কোথায়? কিন্তু জান্নাতে ঢুকলে বান্দা শুনবে আর কোনোদিন বের হইতে হবে না, আর কোনোদিন মৃত্যু হবে না, আর কোনোদিন হাঁচি কাশি হবে না, আর কোনোদিন মাথা ব্যথা হবে না, আর কোনোদিন চাহিদা অপূর্ণ থাকবে না। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে বান্দা তুমি যা চাইবে তাও দেওয়া হবে, তোমার চাওয়া শেষ হলে আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি দিতে থাকবো। এই জন্য দোস্ত আমার, ভাই আমার, বন্ধু আমার, বাজার ব্যবসা, চাকরি, উপার্জন, ঘর সংসার, স্ত্রী পরিজন কোনোটাই হারাম না, কোনোটাই নিষেধ না। উদ্দেশ্য এই কথা বুঝানো, আখিরাত ভুলে না যাওয়া, পরকালকে ভুলে না যাওয়া। আপনাদের আরেকবার ভাবা উচিত, যুবক কিশোর তোমাদেরও আরেকবার ভাবা উচিত, প্রত্যেকের পর্দার আড়ালের মা যারা, বোন যারা, আপনাদেরও ভাবা উচিত, ভাবা উচিত। যারা এক ওয়াক্ত নামাজ পড়েন না, আপনাদের ভাবা উচিত কাকে সঙ্গী বানাইলেন, জীবনটা কাকে সঙ্গী বানাইয়া, কাকে অনুসরণীয় বানাইয়া। হায় মুসলমানের মা বোন, আজকে যারা প্রতিনিয়ত বাজারে মার্কেটে বেপর্দা চলতেছে, হায় রে বোন, কাকে অনুসরণীয় বানাইলা, কাকে আদর্শ বানাইয়া বেপর্দা চলছো। আজকে যুবক যাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপাদ মস্তক আল্লাহ রসুলের সুন্নাতের খেলাফ, তা কাকে আদর্শ বানিয়ে, কাকে মডেল বানাইয়া সামনে আগাচ্ছ? কারে বন্ধু বানাইলা, কারে বন্ধু বানাইলা? একটা দাড়িবিহীন মানুষ, দাড়ি যাদের মুখে নাই, এমন একটা লোক বলুক মিয়া যে তার আদর্শকে, সে জীবনও বলতে পারবে। পৃথিবীর প্রথম দাড়ি কাটছে কে? সে জানে না। পৃথিবীতে দাড়ি কাটার কোনো উপকারিতা আছে কিনা পৃথিবীর কোনো গবেষণায় প্রমাণিত হয় নাই, পৃথিবীর কোনো দার্শনিক পণ্ডিত বলে নাই। তো বলে কেন? এমনি এমনি। এটার কোনো সায়েন্টিফিক, বৈজ্ঞানিক, দার্শনিক কোনো যুক্তি নাই। দাড়ি কাটার উপরে ন্যূনতম কোনো উপকার কোনো বিবেচনাতেই নাই, কিচ্ছুতে নাই। বেড়ি বেশি পছন্দ করে, এটাও মিছা কথা, এটাও ভাব ফালতু কথা। লক্ষ লক্ষ দাড়িওয়ালার বউ আমনে গো বেড়ি এত সুন্দর, আমনে খবর লন গিয়ে, আমনের শয়তানে ধোকা দিছে, আপনি বোকামি করছেন। এর উপরে কোনো জাগতিক কোনো ব্যাখ্যা নাই, খোদার কসম কোনো ব্যাখ্যা নাই, সাফ কথা। টাকনুর নিচে কাপড় পরার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নাই, কোনো ব্যাখ্যা নাই। বরং ব্যাখ্যা একটাই, প্রত্যেক সেকেন্ড তার উপরে আল্লাহর লানত, লানত, লানত তার উপরে, 24 ঘন্টা লানত। যার পায়জামা প্যান্ট
টাকনুর নিচে, তার উপরে ফুল টাইম লানত লানত লানত। আল্লাহর নবীজি বলছে তার উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত তার উপরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি, কিয়ামতের দিন আল্লাহ এই টাকনুর নিচে যার কাপড়, খোদার কসম আল্লাহ, নবীজি বলছে টাকনু বুঝেন তো না? বুঝে সবাই বুঝে, এটা শুনছে হাজার হাজার বার হুজুরদের কাছে, শুনে নাই এমন না, সবাই বুঝে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকে তাকাবেন না, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম। আহা, কি ভয়ঙ্কর কথা! ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইউকাল্লিমুহুম, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না, আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না, ডাক দিবেন না ফরমান, আরে মাওলা তো একটা কথা বলতে দেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ওরে সরা এন থেকে, ওরে আমি দেখব না, ওরে আমি নিষেধ করি নাই, ওরে কি খুব কঠিন কোনো কথা কইছিলাম? বলছিলাম টাকনুর উপরে কাপড়টা পরতে, এটার মধ্যে আমি বাড়াবাড়ি কঠিন কি? হাঁটুর অল্প একটু উপরে টাকনুর উপরে পড়তে বলছি আমি তারে বেশি কঠিন কি বলছিলাম? আমার কথা পাত্তা দিল না কেন? যা, তোর সাথে কথা নাই, তোর সাথে কথা নাই। নিজের চালাক মনে করে, আরে চালাকের উপরে যুক্তি দেন, তাহলেও তো আমার মনটার বুঝাইতাম। আপনি তো নিজের ভদ্রলোক, ঠিক আছে, আপনি এটার উপরে যুক্তি দাঁড় করান যে না হুজুর এর সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে টাকনুর নিচে কাপড় পরা, এর উপকারিতা আপনি শুনেন। আপনি হয়তো জানেন না, আপনারা হুজুর মানুষ। হ্যাঁ, আমি হুজুর মানুষ, আমি কম জানি, আপনি বেশিটা কম। আপনি বলেন কোনো যুক্তি নাই বাবা, কোনো যুক্তি নাই। আব্বা, একটা ছেলে মনে রাখো, জেনারেল পড়ুয়া এক ছেলে মনে রাখো, দুশ্মন তোমারে ধোকা দিছে, ধোকা, ফ্যাশনের নামে ধোকা, ইউরোপের সমস্ত ফ্যাশন ধোকা, বেঈমানের সমস্ত ডিজাইন ধোকা, ধোকা বেটা, ধোকা বেটা, একটাও কোনো ফ্যাশন না বেটা, বেঈমান ধোকা দিছে বেটা। তোর ধোকার প্রথম প্রমাণ হইল যে সে ডিজাইন বদলায় এলায়। গত 3 মাস আগে কইল এটা হইলো সেরা চুলের ডিজাইন, এখন আইয়া কয় 3 মাস পরে কয় এটা এখন চলে না। কি রে বেটা, তুই ইদি কইলি চলে, এখন কয় চলে না, চলে না কাতলি, এটা আমগোটা দিয়ে অন চলে। 1450 বছর আগের আমাদের আকা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক সুন্নাত 1450 বছর পরে এখনো চলে। 14.5 লক্ষ বছর পরেও যদি ইসরাফিল ফু দেয়, ওই পর্যন্ত চলতেই থাকবে। হযরত মাওলানা জিয়াউর রহমান ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি এই উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন। তিনি বলেছিলেন এই কথা, সুন্নাত আজীবন আন্তর্জাতিক, সুন্নাত আজীবন চলমান থাকবে। প্রত্যেক বিদআত, প্রত্যেক মানুষের আবিষ্কৃত বিষয়, সেটা ক্ষণিকে ক্ষণিকে বদলাবে। অতএব কোনোভাবে, আজকে আমার এটাই কথা, কাকে বন্ধু বানাচ্ছে, কাকে জীবনের অনুসরণীয় মানুষ মাত্রই স্বভাবজাত, আমি এই কথাটাই আজকে বলি, শেষ করে দেব ইনশাআল্লাহ। মানুষের জীবনের একটি তবিয়ত, ফিতরাত, সৃষ্টিগতভাবে মানুষ বন্ধু, সঙ্গ, সাহচর্য, সান্নিধ্য পছন্দ করে, গ্রহণ করে। এটা মানুষের সৃষ্টিগত অভ্যাস। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়া। তাহলে মানুষের সৃষ্টির মধ্যেই আরেকজনের সাথী হওয়া, আরেকজনকে সঙ্গী বানানো, একাকী না থাকা, এটা মানুষের সৃষ্টিগত একটি অভ্যাস। মানুষ সঙ্গী খুঁজে, সঙ্গ খুঁজে, নিজে কারো সঙ্গী হয় অথবা কাউকে সঙ্গী বানায়। এটা মানুষের ফিতরাত, সৃষ্টিগত অভ্যাস। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার পবিত্রতা, যিনি এই সৃষ্টির সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। বিজ্ঞানরা প্রমাণ করতে পারুক বা না পারুক, এমনকি আমরা তাফসিরে পড়ছি যে এই আসমান, এটার জোড়া আছে, এই জমিন
এটার জোড়া আছে, ওই সূর্যটা এটার জোড়া আছে, ওই চাঁদ এটার জোড়া আছে। সব আমি জানি না, সব আমারে জানাইতে হবে, আল্লাহর জন্য এটা জরুরি না। আমগুলোকে বুদ্ধি করে নিয়ে আল্লাহ চালায়। কথা বলেন না কেন? একটা সূক্ষ্ম কথা মনে রাখবেন, একজনকে বলি, একটা সহজ কথা মনে রাখবেন। যদি কেউ বলে যে কোরআন শরীফ এই বিজ্ঞানের আলোকে প্রমাণ করতে হবে বা করার চেষ্টা করছে, তাহলে এ কথার প্রমাণ হইল যে মানুষ তার সৃষ্টিকর্তা আল্লাহর কথা হইতে হবে সৃষ্টির বুদ্ধি দিয়া। এটা কেমন যুক্তির কথা? সৃষ্টিকর্তার কথাকে প্রমাণ করে সৃষ্টি, এটা কিভাবে হয়? তাহলে সৃষ্টিকর্তার সৃষ্টির খালেক আর মাখলুকের ব্যবধান কি? খালেকই তো শ্রেষ্ঠ। এরপরে যদি কোনো মানুষের কথা দিয়া নবীজির সুন্নত প্রমাণ করতে হয়, তাহলে উম্মতের কথায় নবীর কথা বুঝি প্রমাণিত করতে হবে। উম্মত অনুসরণে না করবে, আমাদের দায়িত্ব অনুসরণে না করা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে প্রমাণিত এই কথা, নবীজি বলছেন, নবীজি করেছেন, এটা যদি সহিভাবে প্রমাণিত হয়, এইবার এ কথা আমার বুঝে ধরুক বা না ধরুক, এটা মেনে নেওয়া বিনা প্রশ্নে, এটারই নাম ঈমান। শুধু দেখতে হবে যে এটা নবীজির থেকে প্রমাণিত কিনা। কথা বুঝেন নাই আমার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত কিনা। প্রমাণিত হলে এখন আর কোনো প্রশ্ন না, মেনে নেওয়াই না, এটা ভাবা দরকার। আচ্ছা হুজুর, আপনারাও বলেছেন, আমরাও ভাববো। কিতা ভাববেন? কি ভাবতে চাইতেছেন? কি বুঝাইতে চাইতেছেন? আমি রাসূলুল্লাহর হাদিস বলছি, বুখারীর হাদিস বলছি, নবীজি নিষেধ করছেন টাকনুর নিচে কাপড় প্যান্ট পরতে। এখন আপনি কি ভাবতে চাচ্ছেন? আপনি ভাবলে যদি বলেন না আমার কোনো কথা আছে, আমার এখানে কোনো প্রশ্ন আছে, তো আপনার ঈমানটা জমা দিয়ে যান। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোরআন শরীফে আল্লাহ বলছে, কোন ঈমানদার পুরুষ এবং নারীর এক বিন্দু অধিকার নাই আল্লাহ রাসূলের সিদ্ধান্তের উপরে নিজের কোনো মতামত পেশ করা। কসম করে, বান্দার কথায় আল্লাহর কথা প্রমাণ হবে না, উম্মতের কথায় নবীর কথা কি হবে না? প্রমাণিত হবে না, বরং উম্মত নবীর কথা মানতে হবে, বান্দা আল্লাহর কথা মানতে হবে, বাধ্য। এই জন্য হাদিস শুনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে একজন মহিলা সাহাবী জিজ্ঞেস করছে যে আম্মা জান, আমাদের মহিলাদের যখন মাসিক ঋতুস্রাব হয়, প্রতি মাসে পিরিয়ড হয়, তখন আমরা যদি রমজান মাসে রোজা অবস্থায় হয়, তাহলে রোজাও ছেড়ে দিতে হয়, নামাজও ছেড়ে দিতে হয়। কিন্তু রোজা পুনরায় কাজা করতে হয়, নামাজ কাজা করতে হয় না। একই কারণে নামাজ ছাড়লাম, একই কারণে রোজাও ছাড়লাম, অথচ রোজা কাজা করতে হবে, নামাজ কাজা করতে হবে না। এই রকম বিধান কেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে আছে, স্পষ্ট বলছেন, হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন যুক্তি নাই, বলছে মহিলা শোনো, এভাবেই আল্লাহর রাসূল আমাদেরকে করতে বলেছে। এইটাই উত্তর। হ্যাঁ, আহরুরিয়া, বেশি প্রশ্নকারিনী মহিলা তুমি, কেন জিজ্ঞাসা করলা? বরং এভাবেই নবী বলেছেন, খালাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেনে নাও। কোরআন শরীফ থেকে বলি এবার, কোরআনুল কারীমের মধ্যে আছে, মক্কার কাফেররা, বেঈমানরা নবীজিকে বলতো, মুহাম্মদ, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, বেচা কিনা এটা তো সুদের মতোই, সুদ এটা তো বেচা কিনার মতোই। বেচা কিনার মধ্যেও যেমন বিক্রেতার মাকসাদ লাভবান হওয়া, সুদের মধ্যেও তো সুদখোরের মাকসাদ লাভবান হওয়া, তো লাভে মাকসাদ, তো এটা বেচা কিনার সুদ, এটার মধ্যে তফাৎ কেন? তো আল্লাহ নিজে বলছে, বন্ধু বলে দেন, কোনো যুক্তি নাই। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন, এটাই। তোমার বুদ্ধির খেতারে গিলাও, যা বেটা, তোর বুদ্ধি বেটা,
বুদ্ধি কি তা আবার? আল্লাহ যেটা বলছেন এটাই কথা, এটাই কথা। ঈমান এটাকেই বলে। অতএব আমাদের প্রত্যেকের এটা ভাবা উচিত। এই প্রতিটা মাহফিলের মাকসাদ আপনাদেরকে আল্লাহর কথা মনে করানো, আখিরাতের কথা মনে করানো, আপনাদের বিবেক জাগানো। একজন হোক, দুইজন হোক, বলে শুনে কয়জন, মানে কয়জন আপনার গো হুজুর গো কথা, আপনি দেখবেন কয়জন? হ্যাঁ, একটা যুবক ছেলে বইল, বেটা আমি তোমারে দেখাবো, আসো আমার লগে চলো। আল্লাহর গোলাম আদম আলাইহিস সালাম এবং ইবলিস এর ঘটনা, যে সেজদা করতে বলছে, অন্যান্য ফেরেশতাগণ সেজদা করছে, কিন্তু ইবলিস সেজদা করে নাই। এই সেজদা না দেওয়ার কারণে ইবলিস চির বিতাড়িত হয়েছে। এই কথাইটা কোরআন শরীফে 10 বার আছে। এই ঘটনাটা একই কথা 10 বার আছে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, এই কথাইটা কোরআনুল কারীমে এক সূরার মধ্যে বারবার আছে, বারবার আছে। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, এই কথাইটা কোরআনুল কারীমে, যে মিথ্যাবাদীদের জন্য সেদিন জাহান্নাম, এই কথাইটা কোরআনুল কারীমের এক সূরার মধ্যে 10 বারের চাইতেও বেশি আছে। বারবার বলছে, ঘুরায় ঘুরায়, বারবার বারবার। অতএব প্রিয় ভাই, নওজোয়ান বাবা, পর্দার আড়ালের মা বোন, প্রত্যেকের কাছে এটা বোঝা উচিত যে আমার মালিক আমার কাছে মালিক হয়েও, সৃষ্টিকর্তা হয়েও, সব খাওয়াইয়া, সব পরাইয়া, সব দিয়েও তিনি আমার কাছে বারবার বলেছেন, অথচ তিনি একবার বললেই সেটা আদেশ। এবং এত বড় মালিকের একবার শুধু ইশারা দিল, এমন মালিকের নারাজ করা, অসন্তুষ্ট করা বিবেকবান হিসাবে উচিত না, উচিত। যে আমার প্রতি এত বেশি দয়া করেন, অনুগ্রহ করেন, 24 ঘন্টা এমন মুনিবের অকৃতজ্ঞ, এমন মুনিবের প্রতি এত বড় সৃষ্টি দিয়ে যিনি আমাকে লালন পালন করছেন, তার কথাকে প্রতিনিয়ত প্রত্যাখ্যান করা, তার চাইতে নিকৃষ্ট বেয়াদব আর কেউ হয় না। এই জন্য আমি প্রত্যেক দিন এটা বলি যে যারা নামাজ পড়ে না, মুসলিম পরিচয় দিয়ে, মুসলমান পরিচয়ধারী যেই কিশোর, যেই যুবক, যেই নারী, যেই পুরুষ, যার কপালে সেজদা নাই অথচ নিজেকে মুসলমান পরিচয় দেয়, তার চাইতে নিকৃষ্ট বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোনো জানোয়ারও হয় না। এটা কোনো জানোয়ারের আইটেমও করে না, মানুষ তো দূরে থাকে। কারণ এত বড় অকৃতজ্ঞ, এত বড় বেয়াদব, এত বড় নাশকর, যে এত কিছু দিয়ে 24 ঘন্টা যিনি তাকে লালন পালন করছেন, সে তাকে একটি সেজদাও দেয় না। এ মানুষের কোনো প্রকারে আইটেমের মধ্যে ওরে জানোয়ারও ঘৃণা করে। এজন্য কোনো কোনো বুজুর্গানে দিন বলে, বেনামাজিকে কুত্তাও ঘৃণা করে, বেনামাজিকে শুকরও ঘৃণা করে। এজন্য বাবা এটা বোঝা উচিত, আত্মপরিচয় মিলাইবেন। পড়ালেখা আপনারা যেমন করছেন আমরাও করছি, আমরা কোনো গোড়ার ঘাস কাটছি না। আপনারা যারা স্কুল কলেজে পড়ছেন আমরাও পড়ালেখাই করছি, আমরা সিরিয়াস পাইছি না। বাকি আসেন আপনি বইয়া মিলান, আপনি পড়ছেন কদ্দুর, আমরা পড়ছি কদ্দুর, চলেন আসেন। 16 বছর আপনি পড়ালেখা করে মালিক চিনলেন না, হ্যাঁ কি গোড়ার ঘাস কাটলেন। 16 বছর জ্ঞান অর্জন করেও বুঝলেন না যে সৃষ্টিকর্তাকে সেজদা দেওয়া উচিত। আমি তো 6 বছর বয়সে মুক্তবে থাকতেই বুঝছি আল্লাহকে সেজদা দেওয়া উচিত। আলহামদুলিল্লাহ, আমাদের নুরানি মাদ্রাসার নুরানির বাচ্চাও তো বুঝে, আমাদের মাদ্রাসাগুলোতে যে বাচ্চা পড়ে 6 বছরের, অয় তো বুঝে যে মুসলমান। আমি পিচ্চি বাচ্চাটাও বুঝে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়।
আর 18 বছরের এই দামরা, 24 বছরের এই দামরা ওই পড়লো কি, ওই শিখলো কি? ওর বাপ এরে কি শিখাইলো, ওর প্রতিষ্ঠানে ওই কি শিখলো? ওই 18 বছর বয়সও বুঝে নাই যে সেজদা দিতে হয়। আলহামদুলিল্লাহ আমাদের 6 বছরের বাচ্চা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং প্রতিদিন পড়ে, জামাতের সাথে পড়ে। আমাদের 12 বছরের বাচ্চা হাফেজে কোরআন, আল্লাহর কোরআন পুরাটা কলিজার মধ্যে ধারণ করে। কার লগে কি তুলনা দিবেন? জেনারেল শিক্ষিত কোন লোক কোরআন সুন্নাহ যারা পড়ে তাদের সমমর্যাদার ধারে কাছেও তো আসার সুযোগ নেই, কোন সুযোগে নেই। যদি বলেন টাকা বেশি রোজগার করে, না, জেনারেল শিক্ষিত লোক টাকা বেশি রোজগার করে না। টাকা আল্লাহ নির্দিষ্ট ব্যক্তিকে আল্লাহর বন্টন, কাউকে আল্লাহ সম্পদ বেশি দেয়, কাউকে আল্লাহ সম্পদ কম দেয়। এটা জেনারেল ও জেনারেল লইয়া কথা। এটা হুজুরদের টাকা কম আর জেনারেল শিক্ষিতদের টাকা বেশি, আপনি এই মোটা দাগে ভাগ করে লেলে হইতো না। বুঝেন না আপনি কথাটা? এইভাবে ভাগ করে লেলে হবে না। তাইলে এই দেশে সারা বাংলাদেশে যারা ভিক্ষা করে এরা হুজুর, তো এরা ভিক্ষা করে কেন? কথা বলেন না কেন? এই দেশে জেনারেল শিক্ষিত হাজারো লোক, লক্ষ লোকের চাইতে এমন অগণিত লাখ লাখ আলেম আছে যাদের আয় অনেক বেশি, অনেক বেশি। তাহলে এই ব্যবধান কেন? তাহলে আপনি এটা মোটা দাগে ভাগ করলে তো হইতো না। আপনি কোন যুক্তিতে ভাগ করবেন? বাংলাদেশে এখনো অশিক্ষিত বেকার তার চাইতে শিক্ষিত বেকার বেশি, একদম এটা হিসাব করা কথা। সার্টিফিকেটধারী বেকার বেশি, সার্টিফিকেটধারী চাকরি খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত মেয়াদ থাকে না, বয়স থাকে না, এবারে আবার কয় যে আন্দোলন করে আরো 2 বছর বাড়াও, 3 বছর বাড়াও। অথচ উপার্জনই মাকসাদ যদি হয় তাহলে অসংখ্য অশিক্ষিত মানুষ বিপুল পরিমাণ সম্পদ দুনিয়া উপার্জন করছে। এই জন্য ভাই, বন্ধু, ছেলেরা, বাবা, বোঝাপড়া করা উচিত। কেউ কাউকে বোকা ভাবার সুযোগ নাই। আপনারাও আম করে না, আমরাও আমনে করে না। কারণ আলহামদুলিল্লাহ স্কুলে পড়েন আর মাদ্রাসায় পড়ি, ভাত খাইয়েই বড় হয়েছি আমরা, চিড়া খাইয়া না। আমনে যে দূর পৃথিবী চিনেন এদূর আমরাও চিনি। আপনারা যেটারে টাইলস বলেন, আমরা মাদ্রাসার হুজুর ওইটারে টাইলসে করি, মাড়ি কই না। তাহলে দুনিয়া এটা বোঝাপড়া করা উচিত। শিক্ষার যদি আলাদা কোনো মূল্য থাকে, জ্ঞানের যদি আলাদা কোনো মূল্য থাকে, যে জ্ঞান শুধু খাওয়ার জন্য নয়, জ্ঞান শুধু ভোগ করার জন্য নয়, জ্ঞান শুধু উপার্জনের জন্য নয়, অন্য কিছু, তো সেই অন্য কিছুটা কি? সেই অন্য কিছুটা কি? যে জ্ঞান তোমাকে খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ জাগাইলো না, চিনাইলো না, ভোরের আলো তোমারে কোনোদিন দেখলো না, তুমি কি জ্ঞান অর্জন করো? বলো না ভাই। আপনি বা কি শিখাইলেন? ছেলেটাই বা কি শিখে, মেয়েটাই বা কি শিখে? এই জন্য আলহামদুলিল্লাহ হিসাব মিলাবেন। জেনারেল পড়ালেখা আমরাও পড়ছি, আপনারাও পড়েন, আমরাও পড়ছি আলহামদুলিল্লাহ। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি, সায়েন্স থেকে দাখিল। কাজেই বুঝাপড়া আছে আমার, বুঝা শুনেই কইতেছি, বুঝাপড়া নিয়েই কইলাম। আপনি কোনো মাদ্রাসাকে এতিমখানা ভাববেন না। মাদ্রাসা এতিমখানা না, মাদ্রাসা এতিম বাচ্চা পড়ে। মাদ্রাসা এতিমের আশ্রয়স্থল, এটা এতিমখানা না। মাদ্রাসা মুসাফির খানা না, মাদ্রাসা
কায়নাতের সর্বশ্রেষ্ঠ শিক্ষা যেটা কোরআন এবং সুন্নাহ, ওইটা পড়ার ঘর। যেই কোনো যুক্তিতে, পৃথিবীর যেই কোনো যুক্তিতে আজ পর্যন্ত কোন বিবেকবান কোরআন সুন্নাহর সামনে, পৃথিবীর কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন নাস্তিক, কোন মুরতাদ, কেউ আল্লাহর কোরআনের বিপরীতে পৃথিবীর কোন শিক্ষাকে, পড়াকে এক সেকেন্ডের জন্য উপরে উঠাইতে পারে নাই। মেশিনের পর মেশিন বানাইলে এটা অনেক কিছু, না না, এটা মেশিনে না। আপনি এটা দেখে আশ্চর্য কিছু মনে করে লাইছেন, এটা মেশিনে না। তো মেশিনে আশ্চর্য কি, এটা দ্রুত চলে, তো কি চলে, দ্রুত চলে, বুঝেন না? এটা তো প্রযুক্তির আধুনিকতা, মানে কি, এটা তো অনেক কিছু কি আছে। মনে করেন এটা এখন 3G ছিল, ওটা 4G হয়েছে, তো কি হয়েছে? 4G এখন 5G হয়েছে, মানে আর একটু গতি বাড়ছে, আর তো এতে কি হয়েছে? এটা আশ্চর্য হয়ে গেল অনেক কিছু আল্লাহর কোরআনের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সামনে। বুঝেন নাই কথাটা? চিকিৎসার আধুনিক সংস্করণ আসছে, মনে করেন মেশিনের আধুনিক সংস্করণ আসছে, এখন আরো খুব দ্রুত রোগ নির্ণয় হয়, তো কি হয়েছে এতে? এটা রোগে না নির্ণয়, পেট ব্যথা, মাথা ব্যথা ঠিক করে, এটা আরে এ তো এটা নির্ণয় করে। এটা কোরআনের সামনে বড় হয়ে গেল কেমনে বলেন? বলেন। এই জন্য একটা একটা বাবা ভাই বুঝতে হবে, এটা মুসলমান হীনমন্যতায় ভুগলে এটা বড় কাপুরুষতা, দুর্ভাগ্য। বেঈমান অব্যাহত প্রচারণা দিয়ে 190 বছরের লাগাতার ব্রিটিশ এই ইংরেজ লাল বেনিয়ারা বণিকের ছদ্মাবরণে, ব্যবসার ছদ্মাবরণে এসে যখন আমাদের এই উপমহাদেশে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছদ্মনামে 190 বছর আমাদের উপরে যখন জুলুম করেছে, এই জালেমরা 190 বছরে আমাদেরকে একটা দৃশ্যমান, আমাদের মুসলমানের মধ্যে একটা দৃশ্যমান দেওয়াল উঠাই দিয়ে গেছে। সেটা হলো আমরা একদল হয়ে গেলাম হুজুর, আরেক দল হয়ে গেলাম জেনারেল শিক্ষিত। আমরা মেনে নিছি যে মুসলমানের মধ্যে দুই গ্রুপ হইতে পারে, এক গ্রুপের কোরআন শরীফ শুদ্ধ হবে, আরেক গ্রুপের অশুদ্ধ হইলেও চলবে। এক গ্রুপ আল্লাহর কোরআন পড়তে পারবে, আরেক গ্রুপ না হইলেও চলবে। এক গ্রুপ আল্লাহ বিল্লাহ করবে, ওযু, নামাজ, সূরা, কেরাত, হালাল হারাম, পাক নাফাক এগুলা ঠিক রাখবে। আরেক গ্রুপ জেনারেল শিক্ষার সুবাদে এগুলো ঠিক না রাখলেও চলবে। এই যে দেওয়াল, এই যে বিভেদ, আল্লাহর কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে ইসলাম এই বিভেদ করে নাই। ইসলামের সবক তো ছিল মুসলিম যে পরিচয় দেয়, শতভাগ 100 জন আল্লাহর কোরআন পড়তে পারবে, রাসূলের হাদিস পড়তে পারবে, কোরআন সুন্নাহ মতে জীবন চালাবে, এটা প্রত্যেকের জন্যই আবশ্যক ছিল, এটাই ছিল নিয়ম। কিন্তু বেঈমান মাঝখান দিয়ে আয়া আমাদের দুই ভাগ করে দিছে। আজ আপনারা বলেন আমরা হুজুর, আর আমরা বলি আমনে করে জেনারেল শিক্ষিত, মানে আমরা দুই ভাগ হয়ে গেলাম। অথচ এই দুই ভাগ হওয়ার কথা ছিল না। মুসলমান সে তার আল্লাহর কোরআনও পড়বে, সে দুনিয়ার প্রয়োজনও শিখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে তায়েফের যুদ্ধ করার আগে যুদ্ধের ময়দানে সাহাবাদের 2 জন সাহাবীকে তিনি দূরবর্তী অঞ্চলে পাঠাইছেন, যে তখন যুদ্ধের একটি আধুনিক, ওই সময়কার যে এখন যেটাকে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র বলে, ওই সময় ওইটা শিখবার জন্য যে পাথর মেশিনের মাধ্যমে একটু দূরে ছুঁড়ে মারা যায়, এইটা শিখাইবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জন সাহাবীকে পাঠাইছেন যে তোমরা 2 জন গিয়া ওইটা শিখে আসো। তাহলে এই যে 2 জন সাহাবী এই দূর পাল্লার এই ক্ষেপণাস্ত্র শিখতে গেছে, ওনারা কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারতেন না। কথা বলেন না কেন? ওনারা 5 ওয়াক্ত নামাজ পড়তেন না। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উতলুবুর রিজকা মিন খাজায়াল আরদ, জমিনের তলদেশ থেকে, জমিনের নিচে তোমাদের রিজিক আছে,
তোমরা সেটা তালাশ করো, খুঁজো, বের করো। তাহলে এই যে খনিজ সম্পদ আহরণ, এটার জন্য নবী আদেশ করছেন। তাহলে নবীজি আদেশ করছেন যাদেরকে যে মাটির তলদেশ থেকে তোমরা রিজিক অন্বেষণ করো, এই কথার অর্থ হইল তোমরা যারা খনিজ সম্পদ আহরণ করবে তোমাদের নামাজ পড়তে হবে না, তোমাদের কোরআন শরীফ অশুদ্ধ হইলেও চলবে। তা তাইলে আপনারা এটা ভাবলেন কেমনে যে আপনি স্কুলে পড়লে কোরআন শরীফ অশুদ্ধ হইলে চলবে? আপনারা এটা মেনে নিলেন কেন? যুবক ভাই, তোমরা এটা মেনে নিলা কেন? তোমার বিবেককে তুমি প্রশ্ন করো। মাদ্রাসা স্কুলে পড়া তো অপরাধ কেউ বলে নাই। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান অপরাধ তো কেউ বলে নাই, পাপ তো বলে নাই কেউ, গুনাহ বলে নাই। কিন্তু মালিক ভুললা কেন? 2 রাকাত নামাজ সুন্দরভাবে পড়তে পারো না কেন? অজুর ফরজ, গোসলের ফরজ সুন্নাত মোতাবেক করতে পারো না কেন? আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত হুজুরদের মতো শুদ্ধ পড়তে পারবে না কেন? বাবার মৃত্যুতে, মায়ের মৃত্যুতে, আপনজনের মৃত্যুতে জানাজার দোয়া আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়া পড়তে পারবেন না কেন? এই দোয়ার যেই ফজিলত, আল্লাহর কসম সারা পৃথিবীর 1 কোটি মৌলবী, কাবা শরীফের ইমাম, মসজিদে নববীর ইমাম সবাই যদি দাঁড়াইয়া আলগা মুনাজাত করে, এরকম 1 কোটি হুজুরে মুনাজাত করা, তার চাইতে আমার রসুলের জবান দিয়া মৃত ব্যক্তির জন্য যে দোয়াটা উচ্চারিত হয়েছে এটার দাম কোটি কোটি গুণ বেশি উঠবে বেটা। কারণ এটা নবীজি পড়ছে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এটার দাম বেশি, এটার দাম বেশি। এর বিপরীতে কাবা শরীফের ইমাম সাহেব দোয়া করলো নিচে। বুঝেন নাই কথাটা? এই জন্য বললাম দোস্ত, আফসোসের বিষয় আজ আমরা দৃশ্যমান ভিন্ন হয়ে গেলাম। আজ তোমরা স্কুলের অগণিত ছেলে একটা বারও ভাবতেও শেখো না যে মুসলমান হিসাবে তোমার চুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হওয়া উচিত না। তোমরাও মেনে নিছো, অভিভাবকরাও মেনে নিছে যে সে যেহেতু জেনারেলে পড়ে, অতএব তার চুল, চেহারা, তার লিবাস, পোশাকের মধ্যে ইসলাম অনুসরণ করার কোনো বাধ্যবাধকতা নাই, যেহেতু ছেলেটা স্কুলে পড়ে। আমরা এটা মেনে নিলাম কেন? আমরা এটা মেনে নিলাম কেন? মা বাবা মেনে নিছে, এই জন্য ওনারা প্রত্যেক দিন দেখে যে ছেলেটার চুল মুশরিকের মতো, বেঈমানের মতো। কোন ইহুদি খেলোয়াড়, কোন খ্রিস্টান খেলোয়াড়, কোন মুরতাদ, কোন ব্যভিচারী, প্রত্যেকটি এই বেটা ছেলে বেটা, প্রত্যেকটা খেলোয়াড় যেগুলো আন্তর্জাতিক নামের খেলোয়াড়, এই ইউরোপীয় বলেন আর যেখানকারে বলেন, যারা আমাদের তোমাদের যুবকদের কাছে অনুসরণীয় খেলোয়াড় মনে করো, যারা প্রত্যেকটা যতবার ক্যামেরার সামনে আসে, যতবার কোনো পুরস্কার হোক যেটাই হোক নিতে আসে, তুমি তাকাইলে দেখবা তার সাথে আরেকটা নারী, একটা মহিলা, একটা মেয়ে মহিলা আছে, ওইটাকে সে পরিচয় দিবে এটা তার গার্লফ্রেন্ড। তো জিনা যাদের কাছে বিবাহ বহির্ভূত এরকম মেলামেশা যাদের কাছে বৈধ, তারা এই পৃথিবীতে কোন জানোয়ারের আদর্শ হইতে পারে না বেটা। মানুষ তো দূরে থাকবে, কোন চতুষ্পদ জন্তুর মডেলও হইতে পারে না। সে প্রকাশ্যে মহিলাকে নিয়ে সে ছবি তুলতেছে, ক্যামেরায় পোজ দিতেছে, এটা তার গার্লফ্রেন্ড। ছি 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 বেটা, ঘৃণা হওয়া উচিত বেটা রুচির উপরে। বেটা রুচির উপরে ঘৃণা হওয়া উচিত বেটা। হায়া, লজ্জা এক মানুষের সৃষ্টিগত নিয়ামত, আল্লাহর দান। এটা যার হায়া ছিনিয়ে নেয়, যার লজ্জা ভেঙ্গে যায়, আল্লাহ রসুল বলছে ফাসনা মা শিতা, এবার তোমার আচরণ জানোয়ারের মতো, যা মন চায় তাই কর। যা বেটা, তোর যেহেতু লজ্জা নাই, তুই খারাইয়া মুতলে কি আর বইয়া মুতলে কি, তুই রাস্তার ধারে মুতলে কি আর মানুষের চোখের সামনে মুতলে কি। পাশে দিয়া মানুষ যাইতেছে, মহিলা যাইতেছে, পুরুষ যাইতেছে,
সিএনজি যাইতেছে, ওই এখানে বসে পেশাব করতেছে। ধরেন তার কত বড় নিকৃষ্ট রুচি, কি তারে পড়াইলো, কে কি পড়লোতে, এই বাচ্চাটা কি পড়লো। ছি 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 বেটা, থু বেটা। ওই বিবেকের উপরে ছি বেটা। আফসুস বেটা, আফসুস। এই জন্য আমরা এটা মনে করাইলাম, আমি একজন একজন বাবা অভিভাবক মনে করাইলাম, আরেকবার বুঝাপড়া করে। আপনারা কারো যদি বুঝার দরকার হয় বা আমগোর লগে তর্ক করতেও মন চায়, আপনি কইয়েন, আমি আমো। কোন দিন তর্ক করবেন সেদিন আমো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইউরোপের পড়ার উপরে ভরসা করিলে শুধু মুসলমান হয়ে ওইটা এই সন্তানকে মনে রাখবেন ইকোনমিক্যাল অ্যানিমেল বানাবে, মানুষ বানাবে না। ইউরোপের স্লোগান হলো, পুঁজিবাদের স্লোগান হলো, বস্তুবাদের স্লোগান হলো ভোগ, উপভোগ, জীবন ভোগ করো। ইকোনমিক্যাল অ্যানিমেল, উপার্জনের জন্য নিজেকে গড়ে তোলো। কেমনে পড়লে, কি শিখলে, কি করলে, আর কোন পলিসি অ্যাপ্লাই করলে 1 লাখ টাকা উপার্জন হবে, আরো পলিসি খাটাও, এবার মাসে 3 লাখ টাকা আসবে, আরো পলিসি খাটাও, পরিশ্রম আরো বাড়াও, এবার মাসে 10 লাখ টাকা ইনকাম হবে, আরো পলিসি লাও, তুমি একসাথে 3 কোটি টাকা ব্যাংক লোন নাও, তারপরে ফ্যাক্টরি খুলে দাও, এবার মাসে 1 কোটি টাকা আসবে। তুমি একসাথে, আমার ওই দিন বলছে হুজুর, আমি দোয়া করতাম, আমার একদিন একজনে কইছে ওনাদের কোম্পানি কিছুদিন আগে 1200 কোটি টাকা লোন নিছে, 1200 কোটি টাকা। আমি দোয়া করতাম, হেতের লাগে, আমি ব্যাককল পাইছি আমারে। হ্যাঁ, আপনি আমার ব্যাককল ঠাওরাইছেন, আমি আমনের মতো হারাম করার জন্য দোয়া করতাম। হ্যাঁ, সামনে সামনে তো অনেকেরই দেখলে এরকম আইস দেই, এগুলোর মধ্যে অনেকগুলোর মধ্যে তো পরে পরীক্ষাগুলি ফরমালি নাইব। কথা তো মৌখিক বলতেই হয়, চলতেই হয়, কিন্তু হৃদয়ের ভালোবাসা কোনো নাফরমানের জন্য কখনোই থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানায়ও না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন, মুত্তাকি ছাড়া কাউকে ভালোবেসে কিছু খাওয়াইও না। হাদিস নবীজি বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি প্রত্যেকটা ছেলে পেলে, বাবা, ভাই, মা, বোন, আপনাদের কাছে এটা বুঝাইতে চাই, আমরা এটা ফিরে আসেন, আপনারা পড়েন, আপনারা ভাগ করে যে যেখানে পারেন পড়েন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা আরেকবার হিসাব মিলান, আমরা মানুষ হব না কেন, আমরা আল্লাহ চিনব না কেন, আমরা রসুল চিনব না কেন? এক বিন্দু কোনো যুক্তি তো থাকতে হবে। কোরআন শরীফ না মানার পিছনে একজন মুসলিম পরিচয়ধারী অথচ আল্লাহর কোরআন মানে না, কারণটা কি? তার একটা বাস্তব যুক্তিসঙ্গত কোনো কারণ তো দর্শাইতে হবে। আপনি এটা কোন, আপনি এটা কারণ বলেন। আপনি যে মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ত্যাগ করলেন কেন? এটার একটা বাহ্যিক কারণ বলেন। দাড়ি কাটার উপরে একজন ভদ্রলোক একটি কারণ দর্শান, একটা লোক, একটা চ্যালেঞ্জ করলাম যে এর কোন ন্যূনতম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত শতবার দাড়ি লম্বা করতে বলছে, দাড়ি লম্বা করতে বলছে, দাড়ি লম্বা করতে বলছে। এখন আপনি যে কাটলেন, আমি আপনার লোকের তর্ক করছি না, আপনার লজ্জাও দিচ্ছি না, কিন্তু আপনার কাছে কোনো এটার উপরে দলিল ভিত্তিক যুক্তিসঙ্গত কোনো কারণ আছে কিনা সেটা পেশ করে। আপনি থাকলে এখন দাঁড়াইয়া বলে, আমি শুনি যে এর কোনো ন্যূনতম কোনো উপকার পৃথিবীর কোনো চিকিৎসা বিজ্ঞান, কোনো দার্শনিক, কোনো পণ্ডিত, কোনো বুদ্ধিজীবী, কোনো গবেষণাগারে প্রমাণিত হয়েছে? কোথায় সেটা? কোথায় সেটা? কি নাই, কোথাও কারো কাছে নাই, আমি শুনি নাই। এরপর আমি বহুত লোকের জিজ্ঞাসি, বহুত জেনারেল শিক্ষিত, একেবারে উচ্চ শিক্ষিত লোক আলহামদুলিল্লাহ আমাদের সাথে সম্পৃক্ততা আছে, মহব্বত করে। জিজ্ঞাসি, স্যার আপনি বলেন, বাইর করে দেন,
আপনি গবেষণা করে বাইর করে দেন। দাড়ি কাটার উপরে সৌন্দর্য, অথবা দাড়ি কাটলে দাড়িওয়ালা মানুষের চাইতে দাড়ি কাটুন না মানুষের এক সুতা একটু বেশি সুন্দর দেখা যায়, এটার উপরে যুক্তিটা কি? এটার উপরে একটা অথেন্টিক কথা বলেন, যে এটা কোন যুক্তিতে বোঝা গেল যে হুজুর এই আলোকে প্রমাণিত হয়েছে যে দাড়িওয়ালার চাইতে দাড়িবিহীন মানুষের সৌন্দর্য বেশি ফুটে ওঠে? এটা কি, সেটা যুক্তিটা কি বলেন? কিন্তু দাড়িওয়ালা সুন্দর দাড়িবিহীন মানুষের চাইতে, এ কথার উপরে আমি দলিল দিতে পারব। আপনারটার উপরে আপনি দেন, আমি দিমু কি লেগে? আপনারটা আপনি বাইর করেন, আমারটা আমি কম। এই পৃথিবীতে 1450 বছরে লক্ষ লক্ষবার প্রমাণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবায়ে কেরাম 1 লক্ষের চাইতে বেশি সাহাবী রাতে দিনে সকালে দুপুরে দিবানিশি নবীজিকে দেখছেন হাজার হাজার বার, লক্ষবার। প্রত্যেকেই অকপটে সাক্ষ্য দিছেন, যতবার নবীজিকে দেখছি খোদার কসম এর চাইতে সুন্দর এই গোটা সৃষ্টিতে আর কাউকে দেখিনি। তাহলে বুঝা গেল দাড়িওয়ালা চেহারা লক্ষের চাইতে বেশি সাহাবীর দৃষ্টিতে সুন্দর, অনুসারীদের দৃষ্টিতে সুন্দর। 1 2 কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। এই শব্দের 2 তাফসীর। এক তাফসীর হলো ওয়াদ-দুহা শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা বলছেন, হে বন্ধু আমার, আপনার এই পবিত্র চেহারা, যে চেহারা আলোকোজ্জ্বল, আপনার এই সুন্দর আলোকোজ্জ্বল নূরানী পবিত্র আলোকিত সুন্দর চেহারার আমি আল্লাহ কসম করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের কসম আল্লাহ করছেন। তাইলে আল্লাহর কাছে এই চেহারা যদি সুন্দর না হয় তাহলে তিনি কসম করছেন কেন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দাড়িওয়ালা ছিল না দাড়িবিহীন? খালাস। আপনারটা আপনি কই দেখেন, ওই হাবড়ার দেখেন, ওনার পিছনে 3 জন মুরব্বী বসা। দেখেন দেখেন ভাই, তোমার পিছনে দেখো, তুমি ঠ্যাঙ্গালগি দিয়ে দাঁড়াও, মোবাইলে কষ্ট হইতেছে তো তোমার ছবি উঠাইতে, পায়ের উপরে ভর দিয়া ছবি উঠাইতেছে। তুমি একটা বাঁশ আনো, খাড় করাও। না না, লজ্জা না দিলে হবে না। কেন? আমি সুন্দরভাবে নিষেধ করছিলাম না? কথা বলেন না কেন? আমি কি মহব্বতের সাথে বলছিলাম কি না? বল তাহলে বলে না হুজুর আমি আপনার কথা মানতাম না, তো চলে গেলে ভালো। আমি তো শুরুতেই বলছি আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না, আমি আগের থেকে এই তবি, আমি দিল থেকে বলতেছি, বিশ্বাস করেন। আমি বিশ্বাস করি আমার জনসমর্থন দিয়ে আমি করবো কি? আমি তো ভোটে দাঁড়াইছি না। আমি কোনো মার্কার পক্ষে কোনো প্রচারণাও করি না, কোনো সময় না, কোনো সময় না। কোনো মার্কার পক্ষে আপনি আমার প্রচারণা পাবেন না, আমি করি না, আমি এটি বুঝি না। একজনের সব বুঝতে হবে এটা জরুরিও না। তাহলে আমি এত জনসমর্থন তো দরকার নেই আমার। আমি বিশ্বাস করি একজন মানুষকেও আল্লাহর কথা বললে সওয়াব হয়। হয় একজনকে আল্লাহর কথা বললে সওয়াব হয়নি, তো আমার সওয়াব দরকার, আমার নেকি দরকার। আমি সংখ্যা দিয়ে করবো কি? আমার অনেক সময় অনেকে বলে না আমগো মানুষ হুজুর, আরে হ্যাঁ হুজুর ওয়াজ তো করেন আপনারা, হেদায়েত হয় কয়জন? না না, আমার গোনার দায়িত্ব না তো। না, এটা আমার দায়িত্ব দেয় নাই, গোনা আমাদের দায়িত্ব। আমি যদি আমগুড়ি গনি তো এই ডান কাঁধে বাম কাঁধে ফেরস্তা ওটাকে কি কাম? আমা তো উনা করে রাখলো কেন? হ্যাঁ, তো ওনারা না গুনবো, হিসাব করবো কারা? এরা। তো গুণা আমার দায়িত্ব নেই, আমার দায়িত্ব মেহনত, আমার দায়িত্ব বলে যাও। এরপরে দ্বিতীয়ত আল্লাহ নবীকে আল্লাহ বলছে, বন্ধু আমনের পিছনের দিকে তাকাবার দরকার নেই, আপনি শুধু বলতে থাকেন, চেষ্টা করতে থাকেন, দাওয়াত দিতে থাকেন। হেদায়েত দেব কাকে? ফয়সালা সম্পূর্ণভাবে একক আমি আল্লাহর হাতে। আমি যদি ঈমান দেই কেউ ফিরাইতে পারবে না, আমি যদি না দেই বন্ধু, আপনি বন্ধু বললেও দেব না। আরে নবী বলার পরও দেয় না ঈমান। যুবক তুমি জানো না বেটা, মুসলমানের বাচ্চা তুমি জানো না তোরে আল্লাহ যে মুসলমানের পরিচয় দিছে, তুই জানো না বেটা তোরে আল্লাহ কত বড় নিয়ামত দিছে। কার গাদ্দারি করো অনটের পাও না তো।
মনে করছে এমনি বাতে তো খাও, আর কিতা? নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নর্তকী দেখো, নাটক দেখো, সিনেমা দেখো, দুনিয়া ভোগ করো। হ্যাঁ, চুলের ফ্যাশন করছো, হায় হায়, রাতের পর রাত পার করে দিচ্ছ গুনায় গুনায়। ইমান ফিরাই দিলা, ইসলাম ফিরাইয়া দিলা। আরশের মেহমানদারি, আরশে আজিমে আল্লাহ বলছে, বন্ধু 23 বছরে আমি আপনার কাছে অসংখ্য বিধান আগে দিয়েছি, সামনে দেব, কিন্তু মালিক আমি একটা হুকুম শুধু বন্ধু আমি বড় যত্ন করে রেখে দিয়েছি। নিয়ত করছি আমি আল্লাহ, আমি ইচ্ছা করেছি জিব্রাইল না মিকাইল না কারো মাধ্যমে না, আপনাকে আরশ আজিমে এনে 5 ওয়াক্ত নামাজের এই হাদিয়া আমি আল্লাহ আপনার হাতে তুলে দিলাম। তুমি জানো না আব্বা, নামাজ কত বড় নিয়ামত? তুমি জানো না? একটা বন খাইতে গিয়ে হাবড়া নামাজ পড়ে না। আর এই অপদার্থ কোথায় বন আর কোথায় নামাজ? কি এর লগে কি মিলাইলি বেড়া? একটা সাদওয়ানের আড্ডার কারণে নামাজ পড়ল। আহা, বন রুডির আড্ডা আর মালিকের সেজদা, কত ব্যবধান। একটা অটো চালায়, হাবড়ার নামাজের টাইম নেই। আমনে বিমান চালালে কিরতেন? হ্যাঁ, চা কদ্দুর বেছে, বন রুডি বেছে, 2 বিস্কুট বেছে, এবার নামাজের টাইম নেই। হায় রে গাদ্দার! দুনিয়া যদি তোরে আরো বেশি দিত মালিক, তো কি করতি? ওহো, আহা, আফসোস ব্যাপার, আফসোস। কিয়ামতের দিন আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। দোস্ত আমার, বড় ভয়ঙ্কর কথা এটা আল্লাহ বলছে। কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার প্রত্যেকটা নাফরমান বান্দাকে সামনে আন, আর প্রত্যেকটা পাপী বান্দার সাথে সে যার সঙ্গী হয়ে অথবা যাকে সঙ্গী বানিয়ে পাপ করেছে ওরেও আন। আর 3 নম্বরে আমি আল্লাহকে বাদ দিয়ে যখন যাকে ডাকছে তাকেও আন। খোদার কসম আল্লাহ বলবেন, তিন জনকে একসাথ করো, জালেম পাপীকে একত্র করো, পাপীর সঙ্গীকে একসাথ করো, আমি আল্লাহকে বাদ দিয়ে পাপী যাকে ডাকতো তাকে একসাথ করো। আল্লাহ বলবেন এই 3 জনকে একসাথ করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, 3টারেই ধাক্কা দিয়া জাহান্নামের রাস্তায় পাঠায় দাও। মনে রাখো বাপ, যে বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখাইছে, যে বন্ধু তোমার সুদের আড্ডায় নিয়ে গেছে, কিস্তির আড্ডায় নিয়ে গেছে, নারীর আড্ডায় নিয়ে গেছে, জিনার আড্ডায় নিয়ে গেছে, সঙ্গী নামের, বন্ধু নামের, সহকর্মী নামের, সহপাঠী নামের যেই মানুষ নামের শয়তান তোমারে পাপের রাজ্যে নিয়ে গেছে, সেদিন কিয়ামতের দিন তুমি এবং তাকে একসাথ করা হয়। এবং শুধু সেই 2 জন না, বরং আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকতো তাকেও। কোরআনুল কারীমে আল্লাহ বলছে। এই জন্য আব্বা, আমি সর্বোচ্চ, আমার দমক দেওয়া মাকসাদ না, আমি আপনাদের সাথে ঝগড়া করতে আসি নাই, আমি আপনাদের সাথে দ্বন্দ্ব করতে আসি নাই, মনে করাইতে আসছি। আপনি ভাত খান, ঘুম যান, আপনি দুনিয়া উপার্জন করেন, কোনো অসুবিধা নাই। রিজিক তো হারাম না, উপার্জন তো হারাম না। চাকরি, ব্যবসা, কৃষি, ক্ষেত খামার, আয় উপার্জনের বৈধ মাধ্যম, এটা তো হারাম না। কিন্তু আল্লাহ ভুলেন কেন? আখিরাত ভুললেন কেন? নামাজ ভুললেন কেন? 1 ওয়াক্ত সেজদা দিতে পারলেন না কেন? 60 বছরে, 40 বছরে, 30 বছরে এমন মালিকের কোরআন, এই চোখ যার দেওয়া, তার চোখে তার কালাম দেখে দেখেও পড়তে পারেন না কেন? যার জবান, তার দেওয়া জবানে তার কালাম উচ্চারণ করতে পারেন না কেন? বলে
কেন পারেন না বলেন? এই আফসোসের কি জবাব দিবেন? এই আফসোসের কি জবাব দিবেন? কিয়ামতের দিন আল্লাহ এই পাপী এবং পাপীর দোসর একসাথ করে এদেরকে বলবেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। ফেরেশতা এদেরকে দাঁড় করাও, আমি জিজ্ঞেস করব বান্দা, মা লাকুম লা তানাসারুন। সাংঘাতিক কথা, আল্লাহ বলবেন সেদিন প্রত্যেক পাপীকে এবং তার পাপের সঙ্গীদেরকে একসাথ করে আল্লাহ বলবেন, মা লাকুম লা তানাসারুন, এই নাফরমান, তোর কি হলো? তোরা একজন আরেকজনকে আজ সাহায্য করছো না কেন? সেদিন না বলছিলা তুমি, দোস্ত তুই নিশ্চিন্ত থাক, আমি তোর পাশে আছি। আল্লাহ বলেন, সেদিন না বলছিলা দুনিয়াতে, আজ তাকে সাহায্য করছো না কেন? মা লাকুম লা তানাসারুন, কি হলো তোমাদের? পরস্পরকে সাহায্য করছো না কেন? বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, আল্লাহ বলে না, আজ আর কেউ সাহায্য করবে না, বরং প্রত্যেকেই আমি আল্লাহর সামনে মাথা নুয়ে পড়বে। স্যারেন্ডার, নেতাও স্যারেন্ডার, কর্মীও স্যারেন্ডার, বন্ধুও মাথা নুইবে, সহযোগীও মাথা নুইবে, প্রত্যেকেই মাথা নুয়ে ফেলবে। পাপীও পাপের সঙ্গীও, পাপ কাজের সহযোগিতাকারীও। এজন্য এটা বড় মারাত্মক। আমি তো করি নাই, না না, সহযোগী হলেও বিপদ। আল্লাহ নবী বলছে, যেমন হাদিসে আছে, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহ নবী বলছে, যে সুদ খায় তার উপরে আল্লাহর লানত, যে সুদ দেয় তার উপরে আল্লাহর লানত, যে সুদের সাক্ষী থাকে তার উপরে আল্লাহর লানত, যে সুদের কথা লিখে দেয় তার উপরে আল্লাহর লানত, 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 লানত। কিছু বলার থাকলে নবীকে বললেন। আপনার যদি কোনো আপত্তি থাকে, অসুবিধা, কেউ যিনি বলছেন ওনারে বলেন, উনি আছেন মদিনা শরীফে, ওনার কাছে গিয়ে বলে আসেন, রওজা শরীফে গিয়ে, যে আপনি এটা বললেন কেন, এত বড় কথা বললেন কেন? আমরা মুসলমান, আমাদের আখিরাত ভুলে গেলে চলবে না। আমরা মুসলমান, আমাদের আল্লাহ ভুললে চলবে না। আমরা মুসলমান, আমাদের নবী ভুললে চলবে না রে আব্বা। দৃশ্যমান এই দুনিয়া আমাদেরকে ছেড়ে দিতে হবে, আমাদেরকে চলে যেতেই হবে, আমাদেরকে ফিরতেই হবে আপন নিড়ে, সেটা কবর। আমাদেরকে ফিরতে হবে শুধু আরো সামনে, সেটা হাসরের না। আমাদেরকে যেতে হবে আরো সামনে, সেটা ফুলসেরা। আমাদেরকে যেতে হবে আরো সামনে, সেটা জান্নাত কিংবা জাহান্নাম। থামবেন সেদিন, জান্নাতে বা জাহান্নামে যাবেন যেদিন। এর আগে এই পথ চলা থামবে না, সামনে যেতে হবে, সামনে আগে বাড়ে। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ার তাহালাতিল আখিরাতু মুকবিলা। আল্লাহর নবী বলছে, উম্মত, প্রতি সেকেন্ড দুনিয়া তোমার পিছে যায়, প্রতি সেকেন্ড আখিরাত তোমার সামনে আগে। এই জন্য আপনাকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ছোট ভাই, বড় ভাই, জওয়ান, কিশোর, বয়স্ক, বাবা, আমি, আপনি, পর্দার আড়ালের মা, আমাদের প্রত্যেককেই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আগে বাড়তে হবে, সামনে যাইতে হবে, সামনে। আর কোনোদিন পিছনের দিকে যাওয়া যাবে না। আল ওয়াক্তু আনফাসুন লা তাউদু, সময় নিঃশ্বাসের মতো, যা আর ফেরে না, আর ফিরে না। এই জন্য আগামীর সময়টা আপনাদের কাছে এতগুলো কথা বলার অর্থ হইল, আমি আপনাদেরকে বলতে চাই, এটা আমরা আপনারা ভাই ভাই, আমরা আপনারা আপনজন, মুসলিম পরিচয়ধারী, আমরা প্রত্যেকেই আপন। কাল বুনিয়ান, আমরা একটি বিল্ডিং এর মতো, আমরা ভাগ না। আমরা হুজুর, আপনারা জেনারেল, না না। আমরা হুজুর, আপনারা পাবলিক, না না। আমরা মুসলমান। আমরা কি বলেন না কেন? অতএব কিশোর ভাই, নওজোয়ান, একটা একটা ছেলেকে বলি, আব্বা, ভাই তুমি আমার মতো হও, নয় আমারে তোমার মতো বানাও। আপন দুই ভাই, আপন মুসলমান, আলাদা হবা কেন? আলাদা হইবা কেন? তোমার পক্ষে তুমি যুক্তি দাও, আমার কোরআন থেকে আমি বলি,
তুমি ইনসাফের সাথে ফয়সালা করো। যদি বিবেক মরে না যায়, যদি লজ্জা মরে না যায়, তো ইনসাফ করো। এক ওয়াক্ত নামাজ যে পড়ে না, পৃথিবীতে তাকে কোন যুক্তিতে ভদ্র সভ্য তাকে কেন বলা হবে? এত বড় সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা যার মধ্যে নাই, সে বেয়াদব না তো বেয়াদবটাকে বলেন? আপনি ইনসাফ করেন। আমরা মুসলমান, আর যদি বলেন আমি মানতে কোনোভাবে রাজি না, তো মুসলিম পরিচয় ছেড়ে দেন, মুসলিম পরিচয় ত্যাগ করেন। তো সেটাও তো করবেন না। তা তাইলে আর এই দোটানা কি লাভ? এই কি লাভ? একটা লোক বুজুর্গানে দিন বলছে, মনে করেন এর দূর হইতে পারতো না। মনে করেন একটা লোক, আমি মসজিদের ভিতরে, মানে মসজিদের এই দরজায় আমি ভিতরে একটা পাও দিলাম, বাইরে এক পাও দিলাম, কথা বুঝেন নাই? আমি মসজিদের ভিতরে, আমি মসজিদের বাইরে, এরম হইতে পারত না। মুসলমান এমন হইতে পারত না যে এক পাও ভিতরে এক পাও বাইরে, এটা না। আল্লাহ কোরআনে বলছেন পুরা 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 মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তোমার পুরা বডি ইসলামের মধ্যে ঢুকা। তোমার ঘরের প্রথম কোণা থেকে শেষ কোণা, তোমার রাষ্ট্রের প্রথম কোণা থেকে শেষ কোণা, তোমার জীবনের প্রথম অংশ থেকে জীবনের শেষ আয়োজন, সবখানে ইসলাম ঢুকা। উদখুলু ফিস সিলমি কাফ, এটা আমাদের জন্য জরুরি। আপনি যদি বলেন হুজুর আমনগো মধ্যে তো অনেক ত্রুটি, হ্যাঁ, আমার ত্রুটির জন্য আপনার কাছে আমি দোয়া চাই, আপনি আমার লাগে দোয়া করেন। আমরা আপনাদের জন্য দোয়া করি না? তো আমাদের ত্রুটি দেখলে আমার লাগে দোয়া করবেন। বুঝেন নাই কথাটা? কিন্তু আপনি যখন দেখছেন আমি আগুনে পুড়ে গেছি, তো এই কারণে আপনি ইচ্ছা করে আগুনে পুড়ে যাবেন, তো তাইলে এই জন্য আমরা প্রত্যেকের এটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের আয়না। আয়না আয়না আয়নায় দাঁড়াইলে যেমন চেহারার দাগ চিহ্ন স্পট বোঝা যায়, এক মুমিন আরেক মুমিনের সামনে দাঁড়াইলে ওই মুমিনের জন্য তার কল্যাণকামিতা ফুটে ওঠে। তার ক্ষতি, তার গুনাহ, তার নাফরমানি জীবন দেখলে তার কলিজায় ব্যথা ওঠে, তার কলিজায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, নবীজি বলছে উম্মত আমি চেয়েছি গত 23 বছরে তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে। কেমনে চাইছি, মানে আমার অস্থিরতাটা কেমন ছিল? নবীজি বলছেন মনে করেন এই হাত আওলাদ ভাইয়ের, তো আমি ওনার হাত ধরে বললাম ভাই আপনি ফিরেন, আল্লাহর দিকে আসেন, গুনাহ থেকে বাঁচেন, জাহান্নামের আগুন থেকে বাঁচেন। উনি আমার হাত থেকে টাইনা খুলে ফেললো, আচ্ছা ঠিক আছে এটা সম্ভব। এবার আমি ওনার কাঁধে হাত দিয়ে বললাম না ভাই আপনি এই ভুল করেন না ভাই, এটা গুনাহ, এটা পাপ, আপনি জাহান্নামের রাস্তা থেকে ফিরেন। উনি মনে করেন আমার হাত টান দিয়া কাঁধের থেকেও ফেলে দিছে। এইবার আমি, আমার যেহেতু দিলের মধ্যে পেরেশানি যে আমি ওনারে বাঁচাইতেই হবে জাহান্নাম থেকে, এবার আমি ওনার কোমরের মধ্যে জড়াইয়া ধইরা, কোমরের মধ্যে এরকম জড়াইয়া ধইরা বললাম না রে ভাই তুমি আমারে গুসাও আর কিলাও যাই করো, আমি তোমারে জাহান্নামের আগুনের দিকে যাইতে দেব না, আমি তোমাকে ফেরাইতেই চাই। এই কোমরে জড়াইয়া ধরলে এই বাঁধন খোলা কঠিন না? কথা বলেন না কেন? আল্লাহর কসম, নবীজির হাদিসের অর্থ এটা। তিনি বলছেন উম্মত আমি চেয়েছি আমার একটা একটা উম্মতকে কোমরে জড়াইয়া ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। এই হুজাজি কোমর থেকে, কোমর 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 থেকে চুপবা কেন? আবু জেহেলকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারিখে ইবনে খাল্লিকানের মধ্যে আছে 4000 বার নবী শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত দিয়েছে। 4000, জি জি 4000, আর 4000 কি পরিমাণ চেষ্টা করছে। 950 বছর নূহ আলাইহিস সালাম
মানুষকে জাহান্নাম থেকে ফিরাইতে চাইছে 950 বছর। 950 বছরে হাজার হাজার বার, লক্ষবার উনাকে পাথর মারা রক্তাক্ত করে বেহুশ কইরা, আমরা তাফসিরে পড়ছি, নূহ আলাইহিস সালামকে ধইরা কাফের গুলা ওনার বেহুশ শরীর, রক্ত মাখা শরীরটা নিয়ে ডাস্টবিনের ময়লার মধ্যে ফেলে দিয়ে আসতেন ছুঁড়ে মারতেন। নূহ আলাইহিস সালাম হুঁশ আসলেই রক্ত মাখা চেহারা মুছেই নূহ আলাইহিস সালাম বলতেন, আল্লাহ আমি আমার কওমের কাছে আবার যাব, আপনি মাফ করে দেন, আযাব দিয়েন না, আমি আবার করব। 950 বছর পরে আল্লাহ জানাইছে আর ইমানদার হবে না কেউ। কিন্তু যেদিন তুফান শুরু হয়েছে, নূহ আলাইহিস সালাম, এই কোরআনে আছে রে আব্বা, সূরা হুদের মধ্যে, সেই দিনও যেদিন আল্লাহ বলছে নূহ আর ইমানদার হবে না কেউ, আন্নাহু লা ইউমিনা ইল্লা মান কাদ আমানা, আর কেউ ঈমান আনবে না। কিন্তু নূহ আলাইহিস সালামের কলিজার ব্যথা, সেদিনও যেদিন তুফান শুরু হয়ে গেছে, ওয়াফারাত তান্নুর, চুলার থেকে পানি উঠে গেছে, চারিদিকে পানি শুরু হয়ে গেছে, আল্লাহর কসম সেদিনও নূহ আলাইহিস সালাম আসমানওয়ালা মালিকের কাছে বলছে, আল্লাহর সামনে বলছে, নিজের ছেলেটাকে কেনানকে ডাক দিয়া বলছে, আব্বা আমি, হে আমার সন্তান, আজ 950 বছর আমি বলে গেছি রে বাপ, 950 বছরের এক পিতা আমি, ক্লান্ত শ্রান্ত, আমার মালিক বলে দিয়েছে আর ঈমান দিবে না, তবুও আমি শেষবারের মতো আর কোনোদিন বলবো না, আর কোনোদিন পৃথিবীতে কাউকে ডাকবো না রে আব্বা, এই শেষবারের মতো তুমি সন্তান, তোমাকে বলছি আব্বা, ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, হে আমার সন্তান, ঈমানদারদের সঙ্গী হও, কাফেরদের সঙ্গী হইও না। ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। নূহ আলাইহিস সালাম বলছে, পুত ইমানদারদের সঙ্গী হও, কাফেরদের সঙ্গী হইও না। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বাকে হাজার হাজার বার বলছে, ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, হে আমার আব্বা, ঈমান আনেন আব্বা, ঈমান আনেন আব্বা, কালিমা পড়েন, আল্লাহকে মানেন। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার পিতা, আপনি শয়তানের গোলামি কইরেন না। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান, হে আমার আব্বা, ঈমান ছাড়া যদি কবরে যান, আমার আল্লাহর আযাব আপনাকে ঘিরে ফেলবে। এইভাবে বলছি। এক পিতা তার বাপকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছে, এক বাপ তার ছেলেকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছে, বারবার বলেছে, বারবার 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 বারবার। আপনি মুসলমান বাপ হয়ে ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়েন, আপনি কেমনে মেনে নিলেন? আপনি মুসলমান স্বামী হয়ে আপনার স্ত্রী একদিনও পর্দা করে না, হায় মুসলমান স্বামী, আপনি কেমনে মেনে নিলেন? আপনি মুসলমান অভিভাবক হয়ে আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, আপনি ইমানদার কেমনে মেনে নিলেন? কেমনে মেনে নিলেন বাপ? আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, আল্লাহ আমাদের কলিজার মধ্যে বুঝ দান, আল্লাহ আমাদের হৃদয়ে ঈমান দান করে, হৃদয়ে ঈমান দান। একটা একটা ছেলে বুঝতে শিখল। এই আমার কথা শেষ। রমজান সামনে, আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য এটাই। মাহে রমজান সামনে, আল্লাহ যেন বলছে, বান্দা 11 মাসের ঘাটতি কমতি যা হইছে তো হইছেই, চলো একবার ঘুরে দাঁড়াও বান্দা, একটা মাস কাজে লাগাও। দেখতে দেখতে আইয়ামাম মা'দুদাত, অল্প কয়টা দিন, অল্প কয়টা দিন, কিন্তু বান্দা একটা মাস রমজান, মনে রেখো আমি প্রতি মিনিট প্রতি সেকেন্ডকে আমি আল্লাহ স্বর্ণ হীরা মণি মুক্তার চাইতে দামি বানায় দেব। সেজদা দিবা একটা, আমি আল্লাহ গুনবো 70টা। সেজদা দিবা একটা, আমি কারো জন্য গুনবো 700, কারো জন্য 7000,
কারো জন্য 70,000, কারো জন্য 7 লাখ, কারো জন্য 70 লাখ, কারো জন্য 7 কোটি, কারো জন্য 70 কোটি, কারো জন্য 70,000 কোটি, কারো জন্য 70 লক্ষ কোটি। খোদার কসম হাদিসে আছে, কারো জন্য আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতা তুই পারতি না লিখতি সংখ্যাটা, আমি আসমানওয়ালা রব, আমি লিখবো। আমি তোমার ক্যালকুলেশনে হবে না রে বান্দা, ফেরেশতা তোমার কম্পিউটার এটা ধরবে না। আনা আজিজি বিহি, আমার রোজাদার বান্দার প্রতি সেকেন্ডের বিনিময়ে আমি লিখবো। আমি তুই ভাবতা না। সেই রমজান আমাদের সামনে, এইটাই মনে করাইতে আসছি। বলছি যে কিশোর ভাই, যুবক ভাই, গত 11 মাসের ব্যস্ততা থেকে বাবা, মা, বোন, পর্দার আড়ালের মা, উপস্থিত বয়স্ক চাচা, বাবা, অভিভাবক, সবাই আমরা মুসলমান। আরেকবার ঘুরে দাঁড়া, রমজানকে কাজে লাগা। রমজান পরিবর্তনের মাস, রমজান হেদায়েতের মাস, রমজান জীবন সাজাইবার মাস, রমজান নিজেকে গড়ে তুলবার মাস, রমজান অফুরন্ত রহমতের মাস, রমজান অফুরন্ত মাগফিরাতের মাস, রমজান কোটি কোটি জাহান্নাম থেকে নাজাতের মাস। রমজানকে কাজে লাগা, রমজানকে কাজে লাগা। সারা বছরের দুনিয়া, উপার্জন, ব্যবসা, চাকরি, সারা বছরের পড়ালেখা, সব কিছুর চাইতে জেনারেটর না চললেও আওয়াজ আছে, বুঝা গেছে। হ্যাঁ, এটা অনেক বড় নিয়ামত যে জেনারেটর আওয়াজ করছে। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আমার কথা শেষ। এই 5টা মিনিট ভাই কেউ যায়েন না, এখনই দোয়া করছি, এখনই দোয়া হবে। কিন্তু আমার মূল বক্তব্য তাহলে এটা, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন রমজান আমি দিলাম, তোমরা বান্দা পালন করে দেখো, আমি তোমার মুত্তাকি বানায় দেব। আর যে মুত্তাকি সে জান্নাতি। তাইলে তুমি আমার একটা মাস কদর করো, আমি আল্লাহ তাআলা তোমারে বদলে দেব, পাল্টে দেব। এই জন্য ইনশাআল্লাহ রমজানকে সামনে রেখে যুবক ভাই, কিশোর ভাই, যদি বুঝে থাকো আব্বা, তো গুনাহ ছাড়ো, আল্লাহর নাফরমানি ছেড়ে নিজেকে নতুনভাবে আখিরাতের আলোকে গড়বার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আপনাদের কাছে 5টা মিনিট দয়া করে আমার এই অনুরোধ, প্রতি বছর আমি এই মাহফিলটায় আসি। মাওলানা আবু তাহের সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি আমাদের শ্রদ্ধেয়, বয়সে প্রবীণ আলেম। আমরা যখন, আমাদের বয়সের সাথে ওনার অনেক ব্যবধান, আপনারা জানেন, অনেক দিন ধরে এই মাদ্রাসা তিল তিল করে কষ্ট করে এতটুকু পর্যন্ত আসছে। আপনারা প্রত্যেকের কাছে আমার অনুরোধ, এই 2টা মিনিট আপনারা যদি প্রত্যেকে মাদ্রাসার জন্য যার যার সামর্থ্য মতো একটু সহযোগিতা করেন, বরকত হবে। আল্লাহর জন্য দিলে, কোরআনের জন্য দিলে ঠকবেন না। প্রত্যেকের কাছে অনুরোধ, যাদের সুযোগ হয় প্রত্যেকে পারলে 1000 টাকা, পারলে 500টা টাকা, মাশাআল্লাহ, আপনারা একটু দেন। তুমি একটু সামনে যাও, এনে দাঁড়াও, বা মাদ্রাসার ওস্তাদকে দাও, দেন, ওনার হাতে দেন। বা বাচ্চা না, এত ছোট বাচ্চাতে মানুষ টিয়া কম দেয়, বয়স্ক মানুষই। তুই ছোট বাচ্চা তো দিলে মনে করবে হাতের কাছে 20 টাকা দিলে সারবে। বুঝের মানুষ নেন। হ্যাঁ, আপনি নেন। বশির তুমি যাও। না না, রুমাল না, হাতে নেন, হাতে নিলে চলবে। এমনিও যদি কেউ দেন আমার কাছে, 1000 টাকা দিলেন, 2000 টাকা দিলেন, 500 টাকা দিলেন, তো দেন আমার কাছে, আল্লাহ বরকত দেবে। বাপ দেন ইনশাআল্লাহ। এই যে একজন দিছেন, কত 5000, কি নাম? 200 টাকা, 50 না 200 টাকা, আল্লাহ কবুল করেন। জি মাশাআল্লাহ, 100 টাকা, 50 টাকা দেন, প্রত্যেকেই দেন। যুবক ভাই তোমরাও দাও ভাই, 100 টাকা থাকলে 100 টাকাই দাও। আপনারাও কিছু মাবা, কিছু চাচা যারা এই মহল্লারও আছেন, আপনারাও প্রত্যেকে 1000 টাকা, 500 টাকা, 2000 টাকা সহযোগিতা করেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আরো কয়েকজন দিছেন আগে, আওলাদ ভাইয়ের কাছে দিছিলেন আপনারা কয়েকজন, মাশাআল্লাহ।